সরস্বতী পুজোর পরের দিন, মানে আজকে সরস্বতী পুজো চলছে আমাদের দধিকর্মা দিন, কিন্তু আমরা আজকে ঘুরতে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে দীঘাতে। বহুদিন যাইনি, বহু বছর বাদে এবার যাচ্ছি দীঘাতে। সেই লাস্ট গেছিলাম আমাদের হানিমুনে গেছিলাম আমরা। চলো দেখতে থাকো, ভালো লাগবে। এখন বেরোই, আমার ছেলে প্রচন্ড নকরামি করছে, ওটাকে রেডি ফেডি করে গাড়ি এসে গেছে, আমরা বেরিয়ে গেছি। চলো যেটা বলবে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘাতে। অনেক কষ্টে বাবা, মানে পৌঁছবো করে বাসটা যেন আর চলছে না। তার উপর ছিল সরস্বতী পুজো, তো চারদিকে এত পরিমাণে ভিড় ছিল যে আমাদের মোটামুটি দীঘাতে পৌঁছতে 1টা বেজে গেছিলো। আর ফাইনালি আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, রুমও পছন্দ হয়ে গেছে। আর আমরা না আগে থেকে হোটেল বুকিং করে আসিনি, তো এসে আমরা মোটামুটি কিছু হোটেল দেখে নিয়েছিলাম। 3 থেকে 4টে হোটেল দেখেছিলাম, তো আমাদের সবথেকে পছন্দ হয়েছে এই হোটেল সাগরপিয়া। এটা হচ্ছে নিউ সাগরপিয়া। ওল্ড সাগরপিয়াটাও দেখেছিলাম, কিন্তু আমাদের নিউ সাগরপিয়াটাই বেশি পছন্দ হয়েছে। তো এখানেই আমরা ফাইনালি সবাই মিলে ফিক্স করলাম যে আমরা এখানেই থাকবো। আর আমার তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে। আর এর আগে যে হোটেলগুলো দেখেছিলাম ওগুলো মোটামুটি পছন্দ হচ্ছিলো, যেমন গীতাঞ্জলি দেখছিলাম। গীতাঞ্জলি না একটু বাজেট ফ্রেন্ডলি ছিল না প্রথম কথা, আর তার ওপর ছিল সাইড ফেস, তো ওই জন্য আমাদের পছন্দ হয়নি। তো এই করতে করতে একটু টাইম লেগেই গেছিলো, আর প্রচণ্ড পরিমাণে পেয়েছিলো খিদে। আর এই দেখো হোটেল থেকে ভিউটা অসাধারণ লাগছে, একেবারে ঘরে বসে শুয়ে এই ভিউটা আমরা পাচ্ছিলাম। তো দারুণই লেগেছে, মানে ভীষণ পছন্দ হয়েছে। আর রিল্যাক্স করতে এসেছি, মানে একদম রিল্যাক্স মুডে চলে গেছি। এখানে এখন খাওয়া দাওয়া করব, রেস্ট নেব, তারপর সব ভাবনা চিন্তা করব আমরা। আর এখন ছেলেকে খাওয়াতে বসে গেছি। ছেলের জন্য আমরা কিচ্ছু আনিনি আলাদা করে, প্রত্যেকবার অনেক কিছু নিয়ে যাই, এবার ঠিকই করেছি যে কিচ্ছু নেব না, মোটামুটি তো খেতে শিখেছে, তো যা হবে সেটাই খাবে। তো এখানে ওর জন্য অর্ডার করে নিয়েছিলাম ডাল ভাত, একটা আলু ভাজা আর মাছ ভাজা। তো ওটা দিয়ে ও দিব্যি খেয়ে নিয়েছে, খিদেও পেয়েছিল, খাওয়াও হয়ে গেছে। আর আমরাও আমাদের খাবারটা নিয়ে নিয়েছি, ভাত নিয়েছি, মাছের ঝোল নিয়েছি আর ডাল নিয়েছি। এটা আমাদের জন্য খাবার। আর এখানকার খাবার দাবার, এই সাগরপ্রিয়ার খাবার দাবার সত্যিই খুব সুন্দর ছিল, মানে বেশি মশলাপাতি কিচ্ছু ছিল না, নর্মালি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভি টাইপের করে খাবার দাবার। এখন আমরা সমুদ্র দেখছি,
দেখো সমুদ্র, সমুদ্র দেখছে আর খাচ্ছে। আর আমার ছেলে কি করছে দেখি দাও একটু, দুষ্টুটা কি করছে দেখি দাও একটু। ডোরেমন দেখতে দেখতে ড্যান্স করছে। তো এখন হয়ে গেছে একেবারে সন্ধেবেলা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি সাজুগুজু করে, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি এই পাশে মার্কেট ঘুরতে। আর এখন দীঘা, মানে আর দীঘা নেই, নিউ দীঘাতে এসেছিলাম বিয়ের পর হাজব্যান্ডের সাথে। তো সেই সময় দীঘা আর এখনকার দীঘার মধ্যে টোটালি পুরো চেঞ্জ এসে গেছে। আগের দীঘা একরকম ছিল, মানে নিউ দীঘার কথা বলছি, আমি ওল্ড দীঘাতে কখনো থাকিনি তো বলতে পারবো না। আর নিউ দীঘা টোটালি চেঞ্জ হয়ে গেছে, অনেকটা আমার পুরীর ফিল এসেছে। আর পুরী মানে বলতে পারো অনেকটা পুরীর মতনই লাগছিল, মানে পুরী একরকম দীঘা একরকম, কিন্তু তাহলেও অনেকটা পুরীর মতনই লাগছিল। মানে দীঘাটা আমি যেতে চাইতাম না, ভালো লাগবে কি ভালো লাগবে না, এত বেশি ক্যাওয়াস থাকে, আমার ইচ্ছে করে না। তো আমরা প্রত্যেকবারই মন্দারমণিটাই যাই, কিন্তু এবার দীঘা এসে আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি। এবং আমি ঠিকই করেছি, আর কোথাও যাব না, মানে কোথাও বলতে আমি মন্দারমণি বা আশেপাশে যে আমরা যাই তো সেগুলো আর করবো না। এবার গেলে সোজা দীঘাতে আসবো, এখানেই থাকবো। তো দীঘার ফিলটা এখন দারুণ হয়েছে। আর তাছাড়া না আমরা উইকডেতে এসেছিলাম, উইকেন্ডে আসিনি, ওই জন্য একটু ফাঁকাও ছিল, কিন্তু ভালো লাগছিলো, মানে ভিড়টা খুব ভালো লাগছিলো। প্রথম দিন অতটাও ফাঁকা ছিল না, নেক্সট ডে বেশ ফাঁকা ছিল, কিন্তু এই ভিড়টা আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। মানে আমরা এতটাও, মানে খুব ফাঁকা ফাঁকা আমাদের এতটা ভালো লাগে না, তো বেশ মজা হয়েছে। আর এখানে আমার ছেলে এখন গাড়ি চলছে, ও তো আমাকে ছাড়া চলবে না, তো ওকে নিয়েই চলছি আমি, মোটামুটি আমার হাত ধরেই ও গাড়িটা চললো। আর এখানে দেখো কি সুন্দর চারদিকে, মানে দেখলে মনে হয় কি সব কিনে নিয়ে চলে আসি, কোনটা ছেড়ে কোনটা। তো এগুলো কিছুই কিনিনি, কারণ বেকার কিনে তো লাভ নেই, আমি কোথায় এগুলো সাজাবো, মানে ঘর সাজানোর জন্য আমার এগুলো আমার ঘরের জন্য সুইটেবল না। তো কিন্তু খুব পছন্দ হচ্ছিল, আর বিশেষ করে এই যে ঝাড়গুলো আমার ভীষণ পছন্দ। তো কখনও যদি আমার মনে হয় যে আমার ঘরের জন্য দরকার, তখনই কিনবো, বেকার তো কিনে জিনিসটা নষ্ট করার কোনো মানেই হয় না। তো যাই হোক, আর এখানে আমি ছেলেকে ধরে ধরে চড়াচ্ছি, উনি আমাকে ছাড়া চড়বেন না, আর উনি কিন্তু এটা বলেছেন চলবে, আমি কিন্তু বলিনি। তো যাই হোক, এই করেই চলছে। আর এই দেখো দীঘার মার্কেটটা, এইটা হচ্ছে বাইরের দিকের মার্কেটটা। তো তোমরা তো মোটামুটি সবাই দীঘাতে গেছো, তো মার্কেটটা বেশ ফাঁকা রয়েছে, কারণ আমরা উইকডেতে বললাম না গেছিলাম, উইকেন্ডে যদি এইটা করতাম তাহলে এতটা ফাঁকা থাকতো না। বাই দ্য ওয়ে, তোমাদের এত কিছুর মাঝে তো এটাই শেয়ার করা হয়নি যে আমরা দীঘাতে কেন এসেছি। হ্যাঁ, দীঘাতে এসেছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। তো প্রত্যেকবারই মোটামুটি অ্যানিভার্সারি বছরে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু একটু আগে হয় কি পরে হয়, মানে ওই ফেব্রুয়ারি শেষের দিকটা হয়। এবার একদম টাইম একদম মানে ফিক্সড টাইমে, মানে যেদিনকে আমাদের অ্যানিভার্সারি সেই দিনকেই আমরা এখানে এসেছি। চল চল চল। আজকে আমাদের ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে, যা এটাই পড়ে গেল, দাঁড়াও দাঁড়াও, ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে 8th অ্যানিভার্সারি। আর আমাদের পুষ্পিকে পড়ে গেল না, পড়েনি, ঠিক আছে। দাঁড়াও, চকলেটগুলো সুন্দর করে দিই, তারপরে কাটবো, দেখতে ভালো লাগবে। এইটা এইটা কে করেছে? এটা কে করেছে? আর এবার জ্বালাবো, এটা জ্বালাবো, বাবা জ্বালাবো, এটা মুন্ডুটা দেখা এখানে ছিল, আমাকে কিছু না, আমাকে এটা জ্বালাবে, হ্যালো মানে হ্যালো মানে হ্যালো বলো, এবার এবার
এটা হচ্ছে বাবু খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পেট ব্যথা করবে না তো? ক্রিমটা খাস না, ক্রিমটা খাস না, ক্রিমটা আমরা খেয়ে নিই, তুই কেকটা খা। ফেলে দাও, দাঁড়া। ক্রিম খাবো, ক্রিমটা কিন্তু পেট ব্যথা করবে, তখন তুই বলবি না মম পেটে ব্যথা, ফেলে দি। বাবা ছেলে মিলে এখানে ঝামেলা করছে কাচের গ্লাস নিয়ে। বাবা ছেলেকে কাচের গ্লাস দেবে না, ছেলে কাচের গ্লাস নেবে, এই নিয়ে ওদের ঝামেলা চলছে এখন। ওরে বাবা রে বাবা, আর এই এখন রাতে ডিনার দিয়ে দিয়েছে। আমরা নিয়েছিলাম হচ্ছে ডিম কষা আর রুটি নিয়েছিলাম, আর ভাতটা খাচ্ছি কী হয়েছে, ছেলে তো অতটা ভাত খেতে পারে না, আমরা একটাই ভাত নিতাম, ভাত ডাল মাছ ভাজা ছেলের জন্য। তো ওর ভাতটা কি নষ্ট করবো, ওর ভাতটা আমরা অল্প অল্প করে খেয়ে নিতাম। আর তারপর এখানে আমাদের ডিম কষা আর রুটি খাচ্ছি। খাবারগুলো মানে যতটা মনে হচ্ছে অতটাও স্পাইসি না, শুধুমাত্র ওই যেহেতু এটা বাইরের খাবার, তো বাইরে বলতে আমরা হোটেলের খাবারই খেয়েছি। ওই গ্রেভিটা বানানো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মানে পেঁয়াজ দিয়ে একটা গ্রেভি, কিন্তু একটু আমাদের কোনো সমস্যা হয়নি খাবারটাতে, মানে ওদের খাবারগুলো এতটাই ভালো ছিল। আর ছেলের জন্য আমাদের খুবই সুবিধা হয়েছে, ডালে কোনো ঝাল থাকতো না, নর্মাল ডাল ছিল, যদিও আমার ছেলে ঝাল খেতে শিখেছে এখন। আর এই যে দীঘার সকালবেলাটা, খুব ভোরে উঠতে পারিনি, আর ভোরে উঠে লাভও নেই, চারদিকে প্রচুর কুয়াশা ছিল। তো সকালবেলাটা দারুণ লাগছিলো। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে এখন একটু চা খেলাম, চা খাওয়ার পরে এখন একটু ঘুরে বেড়াচ্ছি। আর এই জায়গাটা না এত সুন্দর, ছেলেকে তো ধরতেই হচ্ছে না, নিজের মতো হেঁটে আছে, কোনো গাড়ি ঘোড়া কিছু নেই, মানে যত দূর ইচ্ছে হেঁটে যাও, যতক্ষণ ইচ্ছে হাঁটো। আমরা অনেকক্ষণ ধরে মানে এখানে মর্নিং ওয়াক করেছি, তো একটা বেশ রিফ্রেশমেন্ট হয়েছে অনেক দিন বাদে। মানে অনুভূতিটা খুব ভালো, মানে দীঘাতে এসে আমার এত ভালো লেগেছে, মানে আমি তো আবার যাব, আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। বিস্কুট খাবো, বিস্কুট দাও আমাকে। আর আমরা এখানে অনেক দূর অবধি হাঁটছিলাম, ঝাউবনে আমরা কিছু একটু ফটো সেশন করব বলে, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। অনেক দূর হাঁটতে 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 ফাইনালি ঝাউবন পেয়েছি, কিন্তু কোথা দিয়ে নামবো সেটা বুঝে উঠতে পারছিলাম না, তো ফাইনালি সেটাও পেয়েছি। আর এখানে আমি এই কাকিমাকে পেয়ে কিছু ঝিনুকের কিছু ইয়াররিং কিনে নিচ্ছিলাম। ইয়াররিংগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তো আমি কিছু বাড়ির জন্য নিলাম, আমার জন্য নিলাম, মানে বেশ অনেকটাই নিয়েছি, আমার খুব ভালো লেগেছে এনার কাছে, তো ওই কারণে নিয়ে নিলাম বেশ কিছু। তো নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করেছি। না ওরা তো ইয়েতে দিয়ে আসবে, না না বলছি জুতো জুতো, মাথা নাড়াচ্ছে, বলছে তুই কি চড়বি, চড়বি, আপনি নিয়ে বসতে পারবেন না, সাদা ঘোড়া আছে, আপনি নিয়ে বসতে পারবেন, চড়বি, আপনি আগে উঠেন, আমি বসি। কত কত 100 টাকা চড়বি, আপনি না হলে বাচ্চা উঠবে না, এরকম জিজ্ঞেস করলে আর কি উঠবেন। উঠবো? হ্যাঁ তোমরা ওঠো, আমি ভিডিও করছি। এই বাবা জল জল, ওই যে বাবা দেখ, বাবা দেখ, ও বাবাকে দেখ, কালকে তো চড়েছিস, এটা তো কালকেই চললি, বাবাকে দেখ, ইয়ে 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 ইয়ে, খুলে গেল এটা, তুমি এটা চলে যাও, একসঙ্গে চলে যাবে। না না আমি উঠবই না, আমি উঠবই না, আমি ভীষণ ভয় পাই, মাথা খারাপ নাকি? ওরে বাবা, ঘুরবেন তো ঘুরবেন, হ্যাঁ ঘুরবেন।
বাবা ছেলে এখন ওই পেছনে ঘোড়া চড়ছে, কত দূর চলে গেল, এই যে আবার আসছে। আর এখানে আমি এভাবে কেন দেখাচ্ছি বলো তো, সেটা হচ্ছে এখানে এত পরিমাণে স্টারফিশ দেখলাম, ছোট্ট ছোট্ট স্টারফিশ, যদিও এখানে ভিডিওতে খুব একটা ভালো বোঝাতে পারছি না, কিন্তু প্রচুর চারদিকে ভর্তি ভর্তি স্টারফিশ রয়েছিল। তো তারপর একটু সমুদ্রে গেলাম, ইচ্ছে ছিল স্নান করব, সেটার একটা ঘটনা আছে, একটু পরে তোমাদের সাথে শেয়ারিং করছি। আর সমুদ্রটা অনেক দিন বাদে দেখে অসাধারণ লাগছিল, সমুদ্র তো সমুদ্রই হয়। যাই হোক, ছেলে তো নামতেই চাইছিল না। একজন কোলে বসে রয়েছে, নামবে না সে কিছুতেই, বাবার কোলে উঠে বসে রয়েছে। এই যে এই যে এই যে সে কিছুতেই জলে নামবে না। দুটো হাত কোমরে, আচ্ছা এইভাবে করো, এইভাবে। হয়েছে। এখানে একটু ডাবের জল খেয়ে নিলাম। মোটামুটি যে কদিন দীঘাতে ছিলাম, দুদিনের মতো, দুদিনই আমরা এই কাকুর কাছ থেকেই ডাবের জল খেতাম। তো কচি ডাবের জল আমার ছেলের আবার পছন্দ হয়নি, ওর আবার একটু শাঁসালা ডাবের জল পছন্দ হয়েছে। ছেলের মানে চয়েস আছে আবার। যাই হোক, এখানে আমরা 3 জন মিলে সকালবেলা ডাবের জলটা খেয়ে নিলাম। ব্রেকফাস্ট এখনও অবধি করিনি কিছু, ইচ্ছে ছিল আমার খুব বাইরে থেকে খাওয়ার, কিন্তু আমার বর আমাকে বাইরে থেকে একদমই খেতে দেয়নি, যদি আমার পেটে কোনো প্রবলেম হয়। তো যা খেয়েছি মোটামুটি আমরা হোটেলের ভেতর থেকেই খেয়েছি সমস্তটা। এই যে এখন হোটেলে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, খাবার এসে গেছে, ব্রেকফাস্ট আলুর পরোটা, আর তার সাথে ছিল আচার। আর ছেলের জন্য ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি আর কলা, আমি বাড়ি থেকেই ক্যারি করেছিলাম, আর তার সাথে ডিম সেদ্ধ। এটা দিয়ে ও ব্রেকফাস্ট করেছে। ও রুটির সাথে কোনো রকম তরকারি খেতে পারে না, খায় না, ও রুটিটাই পছন্দ করে শুকনো শুকনো খেতে। তো সেটাই খেয়েছে, আর আমরা আলুর পরোটাটা খেয়েছি। আলুর পরোটাটা সত্যি খুব সুন্দর ছিল, কিন্তু তরকারি নিইনি, ভেতরে একটু আলুর পুর কম ছিল, যদিও খিদের পেটে ওটাই আমার কাছে অমৃত লেগেছিল। তবে আমার না একটু সমুদ্রের ধারে বসে ওই যে পাউরুটি, ডিম পাউরুটি হবে বা বাইরের যে খাবার হবে, সেইটা না খেলে সেই সমুদ্রে যাওয়ার ফিলটা আসে না, যে সকালবেলা বা সন্ধেবেলা একটু খাবো সমুদ্রের ধারে বসে, এসে মুড়ি মাখাই খাই বা ভেলপুরি খাই না কেন। তো যদি আমার এইটা আমার হয়নি, আমার বরের জন্যই হয়নি, সে আমাকে বাইরে কোনো খাবারই খেতে অ্যালাউ করেনি। যাই হোক, ওকে নামাও, ওকে নামিয়ে দাও। নামতে হবে তোকে, আমার কোলে কোলে নামবি। প্রচুর পরিমাণে নাচ হলো। বেসিক্যালি আমি একা করলাম, আমার বর ঠান্ডার চোটে আর নামতে পারিনি। তারপরে এখন আমাদের এসে গেছে লাঞ্চ, ডাল ভাত, মাছের ঝোল, আলু ভাজা, এই দিয়ে আজকে খাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে টেনে একটা ঘুম দিলাম, ঘুম টুম দিয়ে একেবারে বিকেলবেলা ঘুম থেকে উঠলাম। আর এবার দেখতে থাকো ছেলে আর বাবা কীরকম কাণ্ড করছে। কি রকমের লড়াই হচ্ছে? ছাড়, যা ড্রেস পর। এদের কাণ্ড কারখানা তো হলো, এবং চলে গেলে আমার কাণ্ড কারখানা নিয়ে, মানে যেটা হয় মেয়েদের একটু এসব দেখলে তো মানে মনটা কিনি না কিনি একটু উইন্ডো শপিং তো করতেই হবে। আর আমি মোটামুটি এদের দুজনকে টানতে বেসিক্যালি দুজনই হচ্ছে কুড়ে, নড়তে চড়তে চাইবে না, যেখানে বসবে ওখানেই বসে থাকবে, দুজনই সেম। আমার ছোটো পুত্রটাও সেম হয়েছে। তো এদেরকে নিয়ে বেরোলাম, বেরিয়ে একটু ঘুরলাম, উইন্ডো শপিংই করলাম, কিন্তু কিছু কিনেওছি, যেমন চুড়ি কিনেছিলাম, ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একটা চুড়ি। তারপর এখানে আমি সানগ্লাসও কিনেছিলাম,
অনেক কিছুই কিনেছি টুকটাক করে, তবে ইচ্ছে ছিল একটা হার নেব, মানে গলার হার নেব। দেখছিলামও রেঞ্জগুলো সেরকমই ছিল, 2500 3000-এর মতো, কিন্তু সেই রকম পছন্দ হয়নি। তার থেকে আমার মনে হয় যে আমি এখান থেকে নিলেই বেটার হয়, আবার যদি ঠকে যাই তো খুব একটা সাহস পাইনি। আমি এই ব্যাপারে তো খুব একটা কিনি টিনি না। দেবো বাড়ি যাওয়ার ঠিক হোটেলে যখন ঢুকবো তার আগে কিনে দেবো তোকে। কেন? এই যে চিপস খাবি আমার থেকে? টেস্ট করে দেখ কেমন খেতে। ঠিক করেছে। এই মুছবি না, কি করছিস? গালটা মুছছিস কেন? কে বলো কেমন? ভালোই হয়। চলো। ও বাবা, এটা আরো কিউট তো। না না দেখো এখানে কি করবে দেখো ক্যাট ক্যাট। দেখি ও কি করে দেখো কি করে দেখো এটা বেশি। আর রাতের ডিনারে ছিল আজকে ওই মাটন কষা ছিল, আর তার সাথে রুটি আর ডাল ভাতটা ওই ছেলের খাবারটা আমি আর আমার বর শেয়ারিং করে কিছুটা খেয়ে নিয়েছি, কারণ আমরা নষ্ট একদমই করবো না। আজকে আমরা বেরিয়ে পড়ছি দীঘা থেকে। বেরোতে একদমই ইচ্ছা করছে না। আমি আমার বরকে বলছি যে আর কয়েকদিন হলে ভালো হতো, আর 2 দিন থাকলে ভালো হতো। খুব ভালো লাগলো, খুব সুন্দর। আর ঘরে বসে একেবারে সি ফেসিং জায়গা, শুয়ে শুয়ে আরাম করে সমুদ্র দেখছি। ভেবেছিলাম সকালবেলা বেরোবো, কিন্তু সকালবেলা উঠেও ছিলাম, কিন্তু এত বেশি ফগ ছিল চারদিক, পুরো মনে হচ্ছে কি পাহাড়ে চলে এসেছি। তো ওই টাইমে ছেলেকে ঘরে রেখে তো আর যেতে পারবো না, আর ছেলেকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই আর বেরোয়নি। একবারে সমুদ্রে স্নান করার কথা ছিল, কালকে আর সমুদ্রে স্নান করতে পারিনি, কারণ হচ্ছে মানে এই 10টার পর সমুদ্র এত কাছে এগিয়ে আসে, পুরো বোল্ডারগুলোর সামনে চলে আসে, তো স্নান করা যায় না। আজকে ভেবেছিলাম করব, আজকে তো আর হলো না। তো যাই হোক, নেক্সট টাইম হবে আবার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, একটু পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। চলো, ব্লগটা কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। বাই। আর এখন লাগেজটা রেখে একটু সমুদ্র ঘুরে নিলাম, আর তারপর আমরা খাবার দাবার মানে ব্রাঞ্চ করে নিলাম, ভাত ডাল মাছ ভাজা আলু ভাজা এই দিয়ে। এই খেয়ে আমরা আমাদের বাস 1টার সময় ছিল, আমরা বাসে উঠে পড়লাম। আর এই করে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের এই মতামত আমাদের ভীষণ দরকার। তো টাটা।